যদি দেখার ইচ্ছে হয় তোমার নিটুর মনে লয়, কালিন্দির ওই ঘাটে আইসো দুপুরের সময়। সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম। দ্বিতীয় দিনে আমরা ঘুম থেকে উঠে সকালের নাস্তা শেষ করে সারাদিনের জন্য একটা সিএনজি ভাড়া করি। আমাদের সিএনজি ভাড়া পড়েছিল ১৬০০ টাকা। আমরা প্রথমে যাব বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাভূমি রাতারগুল সোয়াম্প ফরেস্টে। রাতারগুল যেতে হলে প্রথমে নৌকো ভাড়া করতে হবে। নৌকো ভাড়া সকল খরচ সহ আমাদের পড়েছিল ১০৫০ টাকার মতো। নৌকা ভাড়া শেষ করার পর আমরা নৌকায় গিয়ে উঠি এবং নৌকার মাঝে আমাদের রাতারগুল সোয়াম্প ফরেস্টে নিয়ে আসে। আসতে সময় লাগবে ১০ থেকে ১৫ মিনিট। রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট। এটি সিলেট জেলা শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে গোহাইনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুল বনটি প্রায় ৩০,৩২৫ একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকার ৫০৪ একর জায়গায় রয়েছে বন, আর বাকি জায়গায় ছোট বড় জলাশয়ে পরিপূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিকেই দেখতে একই রকম মনে হয়। রাতারগুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত। রাতারগুল জলাবন বছরে ৪ থেকে ৫ মাস পানির নিচে তলিয়ে থাকে। তখন জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমায়। অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের অ্যামাজন হিসেবে অভিহিত করেন। বর্ষায় গাছের ডালে ডালে দেখা মিলে নানান প্রজাতির পাখি, আবার তখন কিছু বন্যপ্রাণীও আশ্রয় নেয় গাছের ডালে। এছাড়া শীতকালে রাতারগুলের জলাশয়ে বসে হাজারো অতিথি পাখির মেলা। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। আমরা এই রাতারগুল এসেছিলাম নভেম্বর মাসে, যার জন্য এখানে তেমন কোনো পানি দেখতে পাইনি। পুরো জায়গাটা ছিল শুকনো অবস্থায়। আপনারা যদি রাতারগুলের প্রকৃতির সৌন্দর্য দেখতে চান তাহলে চেষ্টা করবেন জুলাই থেকে অক্টোবর এই সময়টাতে আসার জন্য। তাহলে রাতারগুলের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিটুর মনে লয়, কালিন্দির ওই ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিটুর মনে লয়, কালিন্দির ওই ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার চল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি নিটুর মন হয় যদি পাই তোমার লাগল, কুলিয়া কইতাম তোমারে পরাণের কবর। যদি নিটুর মন হয় যদি পাই তোমার লাগল, কুলিয়া কইতাম তোমারে পরাণের কবর। আমি প্রেম পাশি লইয়া কুলে যাই গো যদি মরিয়া, প্রেম পাশি আমি প্রেম পাশি লইয়া কুলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া।
রাতারগুলে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন যাচ্ছি সিলেটের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান জাফলংয়ে। যাওয়ার সময় আপনারা গাড়ির মধ্যে থেকে ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলোর সৌন্দর্য দেখতে দেখতে যেতে পারবেন। পাহাড়ের আসল সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাকে পাহাড়ের কাছে যেতে হবে। দূরে থেকে কখনোই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। জাফলং বাস স্ট্যান্ডে নামার পর আমরা সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকি জাফলং 0 পয়েন্টে যাওয়ার জন্য। জাফলং 0 পয়েন্ট যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। নিচে নেমে কিছুটা পথ হাঁটলেই জাফলং 0 পয়েন্ট যেতে পারবেন আপনারা। আমি এখন আছি বর্তমানে ইন্ডিয়ার সীমানায়। আপনারা যে পিলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া এবং একটু এই পাশে আসলে এটা হচ্ছে বাংলাদেশ। জাফলং বাংলাদেশের সিলেট জেলার গোহাইনঘাট উপজেলায় অবস্থিত, যা সিলেট শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। ওপারে খাসিয়া জৈন্তা পাহাড়, এপারে নদী। পাহাড়ের বুক চিরে বয়ে গেছে ঝর্ণা, আর নদীর বুকে স্তরে স্তরে সাজানো নানা রঙের নুড়ি পাথর। দূর থেকে তাকালে মনে হবে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়। পাহাড়ের গায়ে নরম তুলার মতো ভেসে বেড়াচ্ছে মেঘরাশি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর কোথায় পাবেন? জাফলং এমন একটি জায়গা যেখানে এক এক ঋতুতে এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে। জাফলং এমন একটি জায়গা যেখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। দুই দেশের পর্যটকেরা একসঙ্গে এই জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে পারে। এইখানে পাথরের উপর দিয়ে যে লাল দাগ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা রেখা। লাল দাগের ওপারে পা দেওয়া মানেই আপনি ইন্ডিয়ার মাটিতে পা দিলেন। এভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার পর্যটকেরা একসঙ্গে এই সিলেটের জাফলংকে নিজেদের মতো করে উপভোগ করে। আমি এখন বর্তমানে আছি জাফলং 0 পয়েন্টে এবং 0 পয়েন্টের যে সাদা পাথরগুলো আছে সেই সাদা পাথরের উপর দিয়ে হাঁটতেছি। এইখানে বাংলাদেশের যে অংশটুকু আছে, এইখানে বাংলাদেশের অংশে পর্যটক প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসে ঘুরতে, এই জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে এসে অনেকে জাফলংয়ের যে পানির স্রোতধারা আছে সেখানে গোসল করে এবং এই জাফলংয়ের যে সাদা পাথর আছে, সাদা পাথরের আসল সৌন্দর্যগুলো ঘুরে ঘুরে সবাই দেখে। আমার পিছনে উঁচু উঁচু যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওইটা ইন্ডিয়ার অংশ। ওইখানে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ, যার জন্য আমরা ওইদিকে যেতে পারছি না। আমরা এই বাংলাদেশের যে
এরিয়াটুকু আছে সেই এরিয়া দিয়ে আমরা ঘোরাফেরা করতেছি। চলুন পাখির চোখে আপনি আর আমি একসঙ্গে এই জাফলংকে উপভোগ করে আসি। সবশেষে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর মাজার জিয়ারত করে আমরা সিলেটের দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ করি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।